নমস্কার। হঠাৎ করে কি ঘটে গেল, আর চাকরি যাওয়াটাই মনে হচ্ছে হঠাৎ করে চাকরি যাওয়াটা যে কি মর্মান্তিক তা আমরা সবাই কিন্তু বুঝতে পারি। এবং উড়ে যাওয়া মানে তো বেকারত্ব সমস্যাটা বেড়ে গেছে, তারা সেই জায়গায় স্থিতিশীল হয়েছিল কিন্তু আজকে পারছে না। এগুলো দেখুন, আমাদের ইন্ডিভিজুয়াল কিছু গ্রহগত কারণ আছে এবং কোম্পানি উঠছে, তাদের ভাগ্যস্তর রয়েছে, সেই ভাগ্যের সঙ্গে তারা রিলেটেড। আবার দেখা গেল যে অফিস কাছারি ভালো চলতে তার চলে গেল চাকরিটা, এটাও ঘটেছে আমাদের সমাজে, অনেক আছে। কেন ঘটলো তার? এখানে কিন্তু জ্যোতিষ বিদ্যা কিন্তু বলে দিতে পারে, জ্যোতিষ তাকে বলে দিতে পারে কেন কী জন্যে এটা ঘটলো বা ঘটেছে। বা এই ধরনের রাশিচক্র যাদের প্রোভাইড করে আমি দেখেছি, সেগুলো কিন্তু প্রবলেম হয়। যে প্রবলেমটা তার নিজস্বতা, তার সে বেকার হয়ে গেল, চাকরি পেতে হয়তো 6 মাস কি 7 মাস সময় লাগলো, কি 1 বছর সময় লাগলো, অনেকে তো 1 বছরও বেকার থাকে। এই যে দুঃসহ যন্ত্র রানিং ছেলে, সে তার ইনকাম লেভেলটা একবারে কমে গেল, চাকরি চলে গেল। আমি দেখেছি তার অনেক রাশিচক্র, আমি এগুলো স্টাডি করেছি, আমি দেখেছি, এবং গ্রহগত কারণ কিন্তু এগুলো তৈরি করে দেয়। তথাপি যাদের এই ধরনের রাশিচক্র ইন্ডিকেট করে তাদের কিন্তু এগুলো যাবেই চাকরি। তারা যখন এসে বলে দেখুন আমার চাকরিটা চলে গেছে, এলো ভালোভাবে, কিন্তু সে যখন এসে বলে আমার টেবিলের সামনে, তার মুখটা যেন ছলছল করছে, চোখ দুটো দুনয়নে, সে বলতে পারছে না, বাকি প্রকাশটা করতে পারছে না। আমি তাদের বলে দাও তুমি কষ্টে আছো বাবা। কেন? লগ্ন নির্দেশ করে জাতকের চারিত্রিক গঠন। পঞ্চম ভাব চাকরিতে ছেদ কিছুটা সময় নির্দেশ করে। তার কারণ হচ্ছে ষষ্ঠভাবে দ্বাদশ ভাব হলো পঞ্চম। এই ষষ্ঠ ভাব নির্দেশ করে অবিচ্ছেদ্য চাকরি, হঠাৎ করে চাকরি আকস্মিক। ষষ্ঠ কিন্তু দুস্থান বলে থাকি, জ্যোতিষশাস্ত্র সে কথাই বলে, ষষ্ঠ স্থান দুস্থান। তার কিন্তু সেই হঠাৎ করে একটা চাকরি যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থেকে যায় এবং ছেদ পড়ে যায়। আবার দ্বাদশ ভাব নির্দেশ করে ক্ষয়ক্ষতি। গ্রহগতভাবে শনি নির্দেশ করে বাধা, ভীষণ ভালো চলে। আবার এই শনি কিন্তু কিছু ক্ষেত্রে ভীষণভাবে খারাপ নির্দেশ করে। এবং বুধ নির্দেশ করে বদলানো, তার মানসিক জীবনটাই বদলে যায়। কেতু নির্দেশ করে শত্রুতা, কেতু নির্দেশ করে শত্রুতা। এতগুলো গ্রহের কারকতা বলার কারণ এই গ্রহগুলোর সবকটাই কিন্তু দায়ী হঠাৎ করে চাকরি চলে যাওয়া। এই জন্য আমি বিচার বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরছি। দশম ভাব, 10 নম্বর ঘর, কর্মের ভাব বলা হয় থাকে। দশম হচ্ছে 10 নম্বর ঘর, কর্মের ভাব। এই দশম ভাবাধিপতি যদি দ্বাদশভাবে অবস্থান করে, কোনো না কোনোভাবে যদি দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু হঠাৎ করে কর্মচ্যুত হয়ে যায়। এই ছেলেটা এই করেছে, অত সে কিছু করলো না, বস তাকে সুনজরে দেখতো, তার প্রলোভিত হয়ে সেই ছেলেটাকে চাকরি থেকে বস বদনাম করে বিভ্রান্তি, একটা চোরের বদনামা পেতে পারে, এটা শত্রু থেকে হয় এবং কর্মচ্যুত হয়ে যায়। অর্থাৎ কেউ যদি আপনার সঙ্গে শত্রুতা করে, তাহলে এমন ক্ষতি হতে পারে যে চাকরি চলে যাবে। চাকরি চলে যাওয়া মানে অর্থনৈতিক টান পড়বে, চাকরি চলে যাওয়া মানে বাড়িতে একটা অশান্তি বাড়বে। এখানে কেতু কিন্তু অবশ্যই দেখতে হবে। কেতুর একটা প্রভাব যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু তার নেগেটিভ দশা বা নেগেটিভ দিকে যাবে। যদি আবার কালসর্প দোষ থাকে, যে আমি বারবার বলি না যে কালসর্প দোষ 12 ধরনের হয়। কালসর্প যোগ ভীষণ ভালো আছে। যে কালসর্প যোগ শুভ গ্রহ নিয়ে যদি থাকে, তাহলে আপনাকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয়, গোটা বিশ্ব আপনাকে চিনবে। এটাও কালসর্প যোগের কারণ। আবার নেগেটিভ কালসর্প, যে কালসর্প যোগ, যে নেগেটিভ কালসর্প যোগ আপনার জীবনে কর্মচ্যুতি হয়ে যায়। আপনি প্রচুর পড়াশোনা করছেন, এডুকেশন আপনার ভালো, পড়াশোনা আপনি ভালো করে জায়গায় তৈরি করছেন, হঠাৎ করে বিনা মেঘে বজ্রাঘাত বলি না, চাকরিটাই আপনার চলে গেল, কর্মস্থান আপনার অফ হয়ে গেল। এই কালসর্প যোগ কিন্তু আপনার জীবনে, আমাদের জীবনে অনেকভাবে কিন্তু ক্ষতি করে থাকে। আবার এই রাহুকেতু অশুভ অবস্থানের জন্য ভীষণ ক্ষতি করে থাকে। তা দশম ভাব যদি রাহু এবং কেতু গ্রহ যদি না থাকার হয়, তাহলে কিন্তু সেখানে আবার ডিস্টার্ব বেড়ে যায়। এবং যদি দশম ভাব কোনোভাবে অষ্টম ভাবের সঙ্গে যুক্ত থাকে, অষ্টম মানে মারক, তাহলে কোনো না কোনো আইনির কারণে, আইনি ঝামেলায় আপনার জটিলতা তৈরি হয়ে গেল, সেখানে আপনার চাকরি চলে গেল। কখনো দেখা যায় গ্রহগত পরিস্থিতি সব ভালোই চলছে, কিন্তু আপনার তাতেও করেও কিন্তু চাকরি চলে গেল। আপনি দেখতে পাচ্ছেন ভালো সময় হঠাৎ করে চলে গেল বা বদলি হয়ে গেল, যে জায়গায় আপনার ট্রান্সফার হলো আপনি ওখানে থাকতে পারবেন না, ভীষণ ক্ষয়ক্ষতির কারণ হবে। আপনার সংসার, ভরা সংসার, এখানে আপনি বাচ্চাটাকে এখানে স্কুলে দিয়েছেন, হঠাৎ করে এমন একটা প্রান্তরে আপনাকে পাঠিয়ে দিল যে আপনি সেখানে কোনোভাবে 1 মাসও থাকতে পারবেন না। গিয়ে আপনার লাভটা কি? এখানে কিন্তু আপনি যে বাড়িটায় আছেন দেখতে হবে, বা যে ফ্ল্যাটটা আপনি কিনেছেন সেটা দেখতে হবে, বা আপনি কোনো ভাড়া বাড়িতে নিয়েছেন সেটাও দেখতে হবে। কত কারণ
এগুলো একটা বিরাট বিশ্লেষণের ব্যাপার আছে, এগুলো সহজলভ্য ব্যাপার নয়, জ্যোতিষ সাবজেক্টটাই সহজলভ্য নয়। কেন আমি তো দেখছি 35+, 36 বছর আমি রান করছি, এই আস্থাটা কি করে আমার একদিনে হয়েছে? যে আপনার শনি খারাপ মনি একটা পড়ে নিলেন, নীলা পড়বেন না, আপনি অনেক স্টোনের দোকান আছে সেখান থেকে একটা পড়ে নিলেন, রাহু খারাপ গোমেদ, আপনি ভালো জ্যোতিষীর কোনো পরামর্শ নিলেন, গোমেদটা পড়ে নিলেন, রাহু আপনার খারাপ চলছে, আপনি জানলেন কি করে? রাহু আপনার কোন জায়গাতে গেলে কোনটা খারাপ হয়, কোন জায়গাতে গেলে কোনটা নেগেটিভ আপনি জানলেন কি করে? আমরা সবাই জানি প্রচণ্ড অস্থির চঞ্চল হলে একটা মুক্ত দরকার, এগুলো কথার কথা। মুক্তর অনেক ভাগ আছে, একটা মুক্ত আপনি কি জানেন 3খানা গ্রহের কাজ হয়। কেতু নিয়ে যেটা আলোচনা করছিলাম, কেতু যদি কোনো দুস্থানে থাকে লগ্নপতি সেখানে সঙ্গে যুক্ত হয়েছে রাহু, রাহু কেতুর একটা সংমিশ্রণে তার কর্মর দিকে ভীষণ খারাপ, আবার দেখা গেল কর্ম সে ভালো করতে গেলেও দেখা গেল কর্মস্থানে রাহু কেতু একসাথে আছে লগ্নপতি সাপেক্ষে, আপনি কি প্রোটেকশনটা দেবেন? চন্দ্রমনে একটা মুক্ত, এমনি একটা কালচার মুক্ত পড়ে নিলাম, আমি মুক্ত পড়েছি, ও মুক্ত নয়, এগুলো সুক্ত, কিছু কাজ হবে না। মনের একটা ব্যাপার থাকবে, কিচ্ছু মন দরকার নেই, আপনি ভালো রেমেডি করবেন, যে রেমেডিটা অন্তত 2-3টে রেমেডি তো আপনার দরকার আছে, তবে তো আপনার জীবনটাকে সচ্ছলভাবে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবেন। তার জন্য ভালো অ্যাস্ট্রোলজার দরকার, এটা আমি মনে করি বিশ্বনাথ শাস্ত্রী। আপনার যার কার ইচ্ছা যান, কোনো অসুবিধে নেই। প্রচুর জ্যোতিষ জগৎ আমাকে চেনে, বিদেশের অনেক জ্যোতিষী আমাকে চেনে। আমরা যখন কনফারেন্সে যাই বিদেশে, আমি যখন কোনো ক্লায়েন্ট ভিজিট করতে যাই বিদেশে, আমি তো সব বাড়ি বাড়ি যেতে পারি না, একটা জায়গায় একটা ভালো হোটেলে আমি থাকি, বিদেশের সমস্ত লোকজন আমার কাছে চলে আসে, যা যা আমার দরকার, যারা যারা ওখানে আছে তাদের প্রেডিকশান করি। আমার ইন্ডিয়ার অনেক ছেলে পিআর নিয়ে আছে, একদম রীতিমতো ক্যানাডাতে আছে, হ্যাঁ ফ্রান্সে আছে, অস্ট্রেলিয়ায় আছে, ভালো লাগে, আমার গর্ব। এখনকার মেয়েরা বোনেরা একদম বিয়েটা একদম হটযোগে করবে না, তাহলে কিন্তু প্রবলেম হবে। বিয়ে বললি বিয়ে, সারা জীবনের ব্যাপার। বিবাহ মানে 2 মাসের, 2 বছরের, 5 বছরের নয়, সারা জীবনের জেনেটিক একটা ব্যাপার থাকে। তুমি বিয়ে করলে তোমার সন্তান হবে, তাকে বিয়ে দেবে, তার সন্তান হবে, তার ছেলেপুলে হবে, তাকে বিয়ে দেবে, এইটা জেনারেশন কাজ করবে। হট করে বিয়ে দিয়ে হয়ে গেল, এ টেকে না। এই অজ্ঞানে বিয়ে হচ্ছে, পরের অজ্ঞান পৌষ মাঘ মাসের ডিভোর্স ফাইল হচ্ছে, এগুলো কি বিয়ে? এ আমাদের চলছে, স্বামী স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার নেই। আমি বারবার বলি অবশ্যই মঙ্গলের বিচার করাবে, মানে মঙ্গল নিয়ে আমাদের একটা ব্যাপার থেকে, মঙ্গল রবি বৃহস্পতি কোন গ্রহ কোন জায়গায় আছে, জটক বিচার দরকার, সঙ্গে একটু ব্লাড টেস্ট দরকার, সব রকম নিয়েই তো আমাদের জীবনটা, তাই না? এগুলো যদি একটু আপনারা আলোকপাত করতে পারেন, আমার মনে হয় বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের বলছে আপনাদের জীবনটা অনেক অনেক ভালো যাবে। হঠাৎ করে কর্মজার যে প্রবণতা সেটা আমি বলে দিতে পারবো, আমরা বলে দিতে পারবো, এবং তথাপি আপনি কতটা জায়গায় ভালো জায়গায় পৌঁছাবেন, সাকসেস আপু আপনার কতটা দেবে, এটা জ্যোতিষশাস্ত্র সুন্দরভাবে বলে দিতে পারে। এইটাই জ্যোতিষশাস্ত্র, জ্যোতির্বিদরা এটা বলতে পারেন, যারা এটা নিয়ে অধ্যয়ন করেছেন তারা এটা বলতে পারেন, যারা এটা নিয়ে সবসময় থাকেন তারা এটা নিয়ে বলতে পারেন, বাকিটা আপনাদের ব্যাপার। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ।